নমস্কার। মানুষ গড়ার কারিগর এই বিশেষণটি আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে শিক্ষকদের দিয়ে এসেছি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সেই কারিগরের মনের গহীনে কত সহস্র স্বপ্নের বিসর্জন হয়? জ্যান্ত পাথরকে যখন একজন শিক্ষক ছিনি হাতুড়ির মায়াবী আঘাতে প্রাণ দিয়ে মানুষের মতো মানুষ করে তোলেন, তখন সেই পাথরের আঘাত তাকেই রক্তাক্ত করে। তবুও তিনি হাসেন, কারণ তার রক্তেই যে সেই মূর্তির ঠোঁট রাঙানো হয়। আজকের নাটক বিসর্জনের পাঠশালা এটি কেবল একটি নাট্য প্রযোজনা নয়, এটি আমাদের সমাজের এক নির্মম আয়না, যেখানে একদিকে রয়েছে আদর্শবাদী শিক্ষক অনিমেষ বাবুর নিঃস্বার্থ স্নেহ, আর অন্যদিকে রয়েছে বর্তমান প্রজন্মের একদল উদ্ধত শিক্ষার্থীর অবজ্ঞা আর অকৃতজ্ঞতা। ভালোবাসা যখন জবরদস্তি মনে হয় আর শাসন যখন শৃঙ্খল হয়ে দাঁড়ায়, তখন এক প্রদীপ্ত শিক্ষকের সত্তা কিভাবে তিল তিল করে নিভে গিয়ে এক নীরব যন্ত্রে পরিণত হয়, সেই যন্ত্রণার উপাখ্যানই আজ মঞ্চস্থ হতে চলেছে। শিক্ষক কি কেবলই বেতনভুক্ত কর্মচারী, নাকি তারও ঊর্ধ্বে এক আত্মিক সম্পর্কের নাম? আজকের এই কাহিনী আমাদের সেই প্রশ্নই করবে। আজ এই মঞ্চে শিক্ষক অনিমেষ বাবুর চোখের প্রতিটি জলবিন্দু আমাদের বিবেককে ধাক্কা দেবে। রচয়িতা মরীচিকা ওরফে অপূর্ব প্রধানের কলমে এবং আমাদের শিল্পীদের নিপুণ অভিনয়ে ফুটে উঠবে এক গুরুর নিঃশব্দ প্রস্থান এবং তার অবুঝ সন্তানদের বিলম্বে আসা এক চরম সত্যের উপলব্ধি। আসুন আমরা হারিয়ে যাই সেই পাঠশালায়, যেখানে বিসর্জনই শেষ কথা নয়, বিসর্জনই এখানে নবজন্মের সূচনা। নাটক বিসর্জনের পাঠশালা। অর্কর অঙ্কগুলো আজ ঠিক করতে হবে। সায়ন ইতিহাসের এই অধ্যায়টা বুঝতে পারছিল না। ওদের জন্য এই নোটগুলো কাল না দিলে পিছিয়ে পড়বে। ওরা আমার সন্তান, ওদের সাফল্যই আমার মুক্তি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। সূর্য ওঠার স্বপ্ন চোখে চলো নবীন দল, বুকের ভেতর পুষে রাখো অদম্য মনোবল। বইয়ের পাতায় লুকিয়ে আছে জ্ঞানের মহিমা, মানুষ হয়ে ছাড়িয়ে যাও আকাশেরই সীমা। আধার ভেদে আনবে আলো, এই তো তোমায় সাজে, সফল হবে জীবন তোমার মানুষ হওয়ার কাজে। বাবা সায়ন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দাও। আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি। मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं माँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ। डॉर्मेट्री में जाकर कपड़े बदलो गाना गाने के लिए। कम ऑन। तुझे सब है पता है ना माँ। বাবা, আমি তো তোমাদের ভুলটা শুধু बेख्याली में भी तेरा ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए। तेरी नजदीकियों की खुशी बेहिसाब थी। শোনো সবাই, কাল সারা রাত জেগে তোমাদের জন্য এই নোটসগুলো তৈরি করেছি। গত 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এটা বানালাম। তোমরা যদি এই কদিন এটা একটু মন দিয়ে পড়ো। না রে বাবা, এটা তোদের ভালোর জন্যই। অর্ক, তুই তো এই চ্যাপ্টারটা পারছিলি না, এটা একটু হাতে নে। এ কি করলি অর্ক? এগুলো তো তোর ভবিষ্যৎ। बेख्याली में भी तेरा ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए। আজ ওরা শুধু কাগজ ভেজায়নি, আজ ওরা আমার সত্তাটাকে ভিজিয়ে দিল। আমার ভালোবাসা কি এতটাই মূল্যহীন? আমার স্নেহ কি ওদের জন্য
বেশ হয়ে দাঁড়িয়েছে। আমি অপরাধী, ওদের কাছে বিরক্তির কারণ হওয়ার জন্য আমি নিজেই অপরাধী। আর না, আজ থেকে আমি আর শিক্ষক নই, আমি কেবল এক জীবন্ত যন্ত্র। আমি আর ওদের সঠিক পথের দিশা দেখাবো না, কারণ আমার হাত ওরা ধরতে চায় না। আজ থেকে অনিমেষ মরে গেল, পড়ে রইল কেবল এক নীরব ছায়া। আমার এই দূরে যাওয়াই যদি ওদের শান্তি দেয়, তবে তাই হোক। तेरे किस्सों जैसा सलोना सलोना जहाँ है यहाँ सपनों वाला मेरी पतंग दूर कहीं उड़ रही है माँ। রাগ করার মতো সম্পর্ক আমাদের নেই। তোমরা শিক্ষার্থী, আমি বেতনভোগ শিক্ষক। সিলেবাস শেষ করাই আমার কাজ। বই খোলো। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ। আমার একটা খুব গভীর বিশ্বাস ছিল। আমি বিশ্বাস করতাম আমার ছাত্রছাত্রীরা আমায় শুধু শিক্ষক নয়, একজন পথপ্রদর্শক হিসেবে ভালোবাসে। আমি ভেবেছিলাম আমার শাসনকে তারা আশীর্বাদ হিসেবে নেবে, আর আমার নির্দেশকে তারা কর্তব্যের চেয়েও বেশি কিছু মনে করবে। আমার ভরসা ছিল আমি কিছু বারণ করলে তারা তা করবে না, আর আজ কিছু করতে বললে আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু আজ দেখছি আমার সেই বিশ্বাসের দেওয়ালটা বড্ড নড়বড়ে ছিল। হয়তো আমি নিজেকে বোঝাতে ভুল করেছিলাম। আজ দেখছি বাস্তবতা ঠিক উল্টো। আমি ঠিক যে কাজগুলো করতে তোমাদের বারবার নিষেধ করি, তোমরা ঠিক সেই কাজগুলোই বারবার করো। কোনোদিন কোনো শিক্ষার্থী আমাকে অবমাননা করবে, আমাকে অসম্মান করবে, এ তো আমি দুঃস্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু আজ সেটা আমার রোজকার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রতিদিন আমি তোমাদের কাছে ছোট হচ্ছি, প্রতি মুহূর্তে আমার শিক্ষক সত্তাটা অপমানিত হচ্ছে। যাদের আমি আলোর পথ দেখাতে চেয়েছিলাম, তারাই আজ আমার চোখের সামনে অন্ধকারের উৎসব করছে। আমার নিষেধের কোনো দাম তোমাদের কাছে নেই। আমি যাব না গো অমনি চলে, মালা তোমার দেব গালে। আমি যাব না গো অমনি চলে। এখন আমি শুনছি তোমরা নাকি আমার জন্য উপহার নিয়ে হাজির হবে। তোমরা আমায় ভালোবাসো বলে উৎসব করবে, দামি জিনিস দিয়ে আমার মন ভোলাবে। শুনে রাখো, এমন ভালোবাসা আমার আর দরকার নেই। যে ভালোবাসায় শ্রদ্ধা নেই, যে ভালোবাসায় আনুগত্য নেই, যে ভালোবাসায় শিক্ষকের কথার কোনো মূল্য নেই, সেই ভালোবাসা একটা মৃতদেহের ওপর রাখা দামি চাদরের মতো। তোমাদের দেওয়া দামি উপহার আমার ঘর সাজাবে ঠিকই, কিন্তু আমার হৃদয়ে যে অপমানের ক্ষত তৈরি হয়েছে তা কি মুছে দিতে পারবে? শূন্য এ বুকে পাখি মুরায়, ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল। তোরা এসেছিস, আজ তোদের উৎসবের দিন, জয়ের দিন। আজ আর আমি শিক্ষক হিসেবে নয়, এক পরাজিত মানুষ হিসেবে তোদের একটা গল্প বলি, শুনবি? এক অন্ধ ভাস্কর ছিল, সে একখণ্ড পাথরকে ভালোবেসে ফেলেছিল। দিনরাত নিজের রক্ত জল করে, নামা খাওয়া ভুলে সে পাথরটিকে খোদাই করে এক দেবীর মূর্তি বানাতে চেয়েছিল। ভাস্করটি ভাবত পাথরটি তার একমাত্র আপনজন। কাজ করতে করতে ভাস্করের হাত ফেটে রক্ত পড়ত, সে রক্তে সে মূর্তির ঠোঁট রাঙাত। সে ভাবত তার এই চোখের জল আর বুকের ভালোবাসা মূর্তিটির মধ্যে প্রাণ দেবে। কিন্তু কিন্তু মূর্তিটি যেদিন পূর্ণতা পেল, সেদিন সে ভাস্করকে বলল, তোমার ওই ছোঁয়া আমার গায়ে দাগ কেটে দিচ্ছে, তোমার ওই ঘাম আমার চোখের জল, আমার পবিত্রতা নষ্ট করছে।
তুমি এখান থেকে দূর হয়ে যাও। তোমার ভালোবাসা আমার কাছে এখন অসহ্য এক বোঝা। ভাস্কর পাথরটির কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। সে ভাবল, আমি তবে এতটাই অবিশ্বাসী, এতটাই বিরক্তিকর মানুষ যে নিজেই নিজেকে অপরাধী করলো। সে কেন পাথরটাকে এত ভালোবাসতে গেল? সে বুঝল, সে পাথরকে দেবী করতে গিয়ে নিজেই তার কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেদিন সেই অন্ধ ভাস্কর নিজের চেনি হাতুড়ি সব ভেঙে ফেলল। সে আর কোনোদিন পাথর ছোঁবে না বলে প্রতিজ্ঞা করল। ভাস্করটি আজ এক জীবন্ত লাশ। সে এখন দূরে দাঁড়িয়ে শুধু দেখে লোকে মূর্তির পূজা করছে। সে আজ ব্রাত্য, সে আজ অস্পৃশ্য। কিন্তু জানিস, সেই ভাস্কর মনে মনে আজও হাসে। সে ভাবে, মূর্তিটি তাকে ঘৃণা করলেও তার দেওয়া আঘাতগুলোই তো আজ তাকে দেবী বানিয়েছে। ভাস্করের রক্তেই তো তার ঠোঁট আজ লাল। ভাস্করের সেই ত্যাগের যন্ত্রণা যদি মূর্তিটিকে প্রতিষ্ঠা দিয়ে থাকে, তবে ভাস্করের এই জীবন্ত মৃত্যু সার্থক। আমার এই নিঃশব্দ দূরে সরে যাওয়া, তোদের কাছে অবিশ্বাসী হওয়া আর তোদের এই অবজ্ঞা, এগুলোই আমার জীবনের শেষ পাঠ। তোরা অনেক বড় হ, তোদের বাবা মায়ের মুখ উজ্জ্বল কর, আর কোনোদিন কোনো শিক্ষককে বলিস না যে তার ভালোবাসা তোর কাছে বোঝা। আমি চললাম। আমার এই নীরবতাই তোদের আগামীর শক্তি হোক। है जिंदगी गले लगा ले, है जिंदगी गले लगा ले। हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। স্যার, স্যার কথা বলুন, স্যার কথা বলুন। আমাদের ক্ষমা করে দিন স্যার। আপনার দেওয়া নোটসের কাগজগুলো আমরা অবহেলায় ছুঁড়ে ফেলেছিলাম, কিন্তু সেই কাগজের শিক্ষাই আজ আমাদের পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখালো। আর যাকে আমরা ডাস্টবিন বলেছিলাম, আজ বুঝতে পারছি আসল ডাস্টবিন তো আমাদের ওই অহংকারী মাথাগুলো ছিল স্যার। একটাবার চোখ খুলুন আর একটাবার আমাদের বকুন স্যার, একটাবার শাসন করুন। আমরা আপনার দেওয়া জবরদস্তি ভালোবাসার যোগ্যই ছিলাম না স্যার। আমরা তো ভেবেছিলাম আলো ছিনিয়ে এনেছি, এখন দেখছি আপনার স্নেহের প্রদীপটা নিভিয়ে আমরা নিজেদেরই এক অন্তহীন অন্ধকারে ফেলে দিলাম। আমাদের এই দামি উপহার, এই সাফল্যের মেডেল সব ফিরিয়ে নিন স্যার। শুধু আপনার ওই চিলতের হাসিটা আমাদের ফিরিয়ে দিন স্যার। স্যার ফিরিয়ে দিন স্যার, স্যার, স্যার। নমস্কার। মানুষ গড়ার কারিগর, এই বিশেষণটি আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে শিক্ষকদের দিয়ে এসেছি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সেই কারিগরের মনের গহীনে কত সহস্র স্বপ্ন